হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে কথা বলবো। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে 2025-26 অর্থ বছরের বিবিধ মালামাল চাহিদা প্রসঙ্গে। আমি যেহেতু একটা ইউনিটের ইনচার্জ হিসাবে দায়িত্বরত রয়েছি, আমার সেখানে কী কী দায়িত্ব পালন করতে হয়, একটা বছরের জন্য আমার কী কী চাহিদা দিতে হয় পুরো ওয়ার্ড চালানোর জন্য, তো আমি সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে ভিডিওটা মূলত সিনিয়র স্টাফ নার্স যারা আছেন অথবা যারা নার্সিং ইনচার্জ রয়েছেন এই মুহূর্তে, অথবা যারা পরবর্তীতে দায়িত্ব নিতে যাচ্ছেন তাদের জন্য বেশি উপকারী। আমি এই বিষয়ে আগে তেমন কিছু জানতাম না, যেহেতু আমি এবারেই প্রথম দায়িত্ব নিয়েছি। তো আমি দেখাবো আসলে কীভাবে কী করতে হয়। আসলে মেডিসিনের যে চাহিদাটা সেটা আমি আগেই রেডি করে ফেলেছিলাম, সেটা আমি জমা দিয়ে দিয়েছি। তো এখন আর একটা বিষয়ের উপরে চাহিদা প্রেরণ করতে বলেছে ওনারা, সেটা হচ্ছে কয়েকটা গ্রুপ আছে আসলে এর মধ্যে ক, খ, গ, ঘ এবং ঙ। এখানে আমার ক গ্রুপে রয়েছে, এই যে দেখুন, ক্লিনিং সাপ্লায়ার্স। তারপরে খ গ্রুপে রয়েছে কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজ। আমার গ গ্রুপে রয়েছে স্টেশনারি অ্যান্ড আদার গ্রুপস। ঘতে রয়েছে প্রিন্টিং অ্যান্ড বাইন্ডিং ম্যাটেরিয়ালস। আবার উমোতে রয়েছে কম্পিউটার ইকুইপমেন্টস। চ আছে, চ গ্রুপে রয়েছে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস। ছ গ্রুপে রয়েছে ফার্নিচার আইটেমস। আচ্ছা, জও আছে, জ গ্রুপে রয়েছে আদার মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্টস। তো এই কয়েকটা গ্রুপের চাহিদা এখন আমাকে রেডি করতে হবে। তো এই জন্য আমার অবশ্য আমার বিভাগীয় প্রধান যে আছে তার সাহায্যেই আমি এটা রেডি করেছি। উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন এই বিষয়ে। তো আমার আইটেমগুলো আছে ক গ্রুপে ক্লিনিং সাপ্লায়ার্স। হসপিটালে যত ক্লিনিং জিনিসপত্র লাগে, শলার ঝাঁটা বা ফুল ঝাড়ু, ঝুল ঝাড়ু যেটাই বলেন থেকে শুরু করে হারপিক, ফিনাইল, ভিক্সল, ডিশ ওয়াশ, তারপর আপনার আছে ওয়াশ, কী বলে, কাপড় চোপড় ওয়াশ করার জন্য যে আমরা ওয়াশিং পাউডারটি ইউজ করি সেটা, টয়লেট ব্রাশ, অনেক কিছু। ঘ গ্রুপে আছে আপনার ইউপিএস, প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, রম, এইসব। আর স্টেশনারি অ্যান্ড আদার্স গ্রুপে রয়েছে অফসেট পেপার, বল, পেন, অ্যারোসল, ক্লিপ, ফাইল, রেজিস্টার বুক, রিমোট ব্যাটারি, এয়ার ফ্রেশনার, ওয়াল ক্লক। যে এগুলো আমার বছরে আসলে কতটা খরচ হয়, কতটুকু লাগবে, সেই হিসাবটাই এখানে আমাকে দিতে হবে। তো আরও আছে দেখেন, চ গ্রুপে রয়েছে, ঘ গ্রুপে রয়েছে আপনার বায়োকেমিস্ট্রি প্যাড, ইমিউনোলজি প্যাড, ইউরিনালাইসিস প্যাড, হরমোন প্রোফাইল প্যাড, এই যে এসব। ওটি ড্রাগ লিস্ট। কম্পিউটার ইকুইপমেন্টস রয়েছে উমুক গ্রুপে, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার সেট, এসপি প্রিন্টার। তারপর আপনার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের মধ্যে রয়েছে ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, সিলিং ফ্যান, ওয়াল ফ্যান, স্ট্যান্ড ফ্যান, আদার্স। তারপর আপনার রয়েছে গ্রুপ ছ, হাফ সেক্রেটারিয়ান টেবল, ওয়ার্কিং টেবল, এক্সিকিউটিভ চেয়ার, রিভলভিং চেয়ার, আর্ম চেয়ার, এইসব জিনিসপত্র। এবং সবশেষে রয়েছে জ গ্রুপ, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, সিসি ক্যামেরা, এইসব। ওনারা আরও বলেছেন যে এই শিটের বাইরে যদি আমার কিছু চাহিদা থাকে তাহলে আমি সেগুলো হাতে লিখে স্পেসিফিকেশন সহ জমা দিই। যেমন এখানে আইটেম নাম্বার আছে, নেম অফ দ্য গুডস অর রিলেটেড সার্ভিসেস, স্পেসিফিকেশন, ইউনিট অ্যান্ড ডিমান্ড। তো আইটেম নাম্বার তো নাম্বার, আর আমার কী জিনিস লাগবে সেটা হচ্ছে নেম অফ দ্য গুডস অফ রিলেটেড সার্ভিসেস। স্পেসিফিকেশন হচ্ছে আমার আসলে আমি যদি একটা ওয়াশিং পাউডার ইউনিয়ন করি সেটা আমার কতটুকু আছে, কী পরিমাণ আছে, সেইটাই হচ্ছে স্পেসিফিকেশন। আর ইউনিট হচ্ছে কতটুকু লাগবে, মানে কতটুকু ওদের পার পিস বা বোতল, নাকি এটা ক্যান, নাকি কেজিতে হিসাবে, এভাবে এটা লেখা থাকে। আর ডিমান্ড যেটা সেটা হচ্ছে আমাকে লিখতে হবে যে আমার আসলে কতটুকু আমার এক বছরের জন্য লাগবে। যেমন ধরুন বডি সোপ, এখানে স্পেসিফিকেশন হচ্ছে 100 গ্রাম, গুড কোয়ালিটি, ইউনিট হচ্ছে পার পিস, ডিমান্ড হচ্ছে আমার 100টা। তো এভাবে এইটা হচ্ছে
চাহিদার বিষয়টা। এটা আবার লিখে শেষ করে আমাকে একটা ফটো কুইক, আচ্ছা আমার বিভাগীয় প্রধানের সই লাগবে, সিল লাগবে এবং আমার সই সিল লাগবে। সাথে এটা লেখা শেষ করার পরে একটা ফটো করে আমার কাছে একটা রাখতে হবে এবং আমার অফিসে একটা জমা দিতে হবে। তো এটাই হচ্ছে আজকের বিষয়। যারা নার্সিং ইনচার্জ আশা করি আছেন তারা বিষয়টা বুঝবেন এবং তাদের উপকারে আসবেন। তো ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।